রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। বানাতে যাচ্ছিলাম একটা রান্নার রেসিপি। সো এই রান্নার রেসিপিতে কত বড় একটা ভুল করে বসলাম, তোমরা ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। তো প্রথম থেকেই লাস্ট অবধি ভিডিওটা অবশ্য করে দেখবে। তো আমি ভাবলাম যে ঘরের মধ্যে আছি যখন একটা খাবার বানানো যাক। তো খাবারের উপকরণ হিসাবে চিজও দরকার। তো চিজটা বানাতে গেলাম দুধ কাটিয়ে। তো অনেকক্ষণ ধরে ট্রাই করছি। তো দেখো এটা ডোটা হয়েছে। তো আমি এখান ফ্রিজ থেকে বরফ বের করে নিয়েছিলাম। তো বরফগুলো কড়ার মধ্যে দিয়ে ঠান্ডা জলে ফের আবার একটু ওই চিজটা একটু মানে ভিজিয়ে রাখবো, দিয়ে ফের আবার নিগড়াবো। তো দেখো তোমরা কি করি আমি, আর হবে কি পুরো জানি না। তো কি হয় দেখি। তা জলের মধ্যে দিচ্ছিলাম ঠিক কথা, কিন্তু না কেমন একটা ছানা ছানা হয়ে যাচ্ছে, কেমন একটা ছানা ছানা। মানে জলের মধ্যে দিচ্ছি কেমন একটা, ভিডিওতে দেখেছিলাম এক আর হয়েছে আর এক। হয়তো আমার দ্বারাই হয়নি ঠিকঠাক করে, দেখি কতদূর কি হয়। তো ভিডিওটা দেখো। তারপরে আমি ময়দা মেখে নিচ্ছিলাম। ময়দাটা মেখে নিচ্ছিলাম, এর মধ্যে লবণ, বেকিং সোডা, বেকিং পাউডার, টক দই দিয়েছিলাম একটু, একটু সাদা তেল আর চিনি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছিলাম। যেহেতু আমি ইস্ট ব্যবহার করব না, ইস্ট পাইনি আর ব্যবহার করব না, জানি না ওর মধ্যে কী দেওয়া থাকে। এটা ঘরের উপাদান, মানে ঘরের মতনভাবেই বানাচ্ছি। যেটুকু হয় দেখতে থাকো। মনে ইচ্ছা হয়েছে কি করব, ভগবানের জন্য তো বানাতেই হবে। তো এখানে বানিয়ে নিয়ে আর চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিচ্ছিলাম। দেখো ভিডিওটা। আর কি আর করব বলো, যেটা মনে ইচ্ছা হবে সেটাই ভগবানকে ভোগ লাগাবো, বানানোর চেষ্টা করব। তো প্রথম থেকেই দেখো, ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। আর এখানে সয়াবিন ভেজে রেখেছিলাম। তো প্রথম আমি দিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালো করে মাখাবো। মাখিয়ে পরপর এক একটা করে জিনিস দিতে থাকবো। একটা ভুল কি বলো তো, দোকান থেকে চিজটা নিয়ে আসলে অবশ্যই ভালো হতো আমার এইটা, মানে আরও খুব সুন্দর হতো। আর সসটা সব ছিল ফ্রিজের মধ্যে। আমি বানাতে পারবো কি এখনও জানি না, বাট ট্রাই তো করা দরকার, তাই না? যেটাই ভালো লাগবে ট্রাই করে নিই একবার, কেমন বানাতে পারি। আর কিছু ঘরের উপকরণ দিয়ে বানানো হয়েছিল দেখো। বাইরের কিছু অতটা ইউজ করি না আর খাইও না। তো টুকটাক যেগুলো নিরামিষ আছে, তো তেমন সেটুকুই ইউজ করা হয়। আর বাদবাকি কিছু ইউজ করা হয় না। আমি দেখছিলাম অনলাইনে পিৎজার রুটিটা পাওয়া যাচ্ছিলো, বাট ওই সব নিয়ে ভালো হবে না। আর দেখো এটা কত সুন্দর হয়েছে, জমেছে। বাট এটা কি হয়েছে বুঝতে পারিনি, চিজ হয়েছে না পনির হয়েছে, আমি তো কনফিউজ হয়ে গেছি। বাট যেটা হয়েছে ওটা দিয়েই আমি চেষ্টা করব। তো এখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিয়ে নিচ্ছিলাম আমি, মানে বানিয়ে নিচ্ছিলাম। তো দেখতে থাকো ভিডিওটা। তো আমি হাতের ধারে কিছুই পেলাম না, তো এই ছান্তির এটা দিয়েই করে নিচ্ছিলাম, কী আর করবো বলো। ঘরে যেটা আছে সেটা দিয়েই করে নিচ্ছিলাম, আর তাড়াহুড়ো করছিলাম যেহেতু ওইদিকে ভোগ দিয়েছি আর এদিকে এইটা করছি, করে আবার যাব। আমাদের এখানে তো মাইক্রো ওভেন নেই, তা মন মাতাজির বাড়িতে যেতে হবে আমাকে। তার জন্য এখানে পনিরের কুচিগুলো দিয়ে দিচ্ছিলাম। ভেবে নাও চিজ, হ্যাঁ, আর কিছু ভেবো না, এটা চিজ, এখন চিজ। তো এখানে টমেটো দিচ্ছিলাম। তারপর যেহেতু দেখো ওই পিক্সের যে মশলাটা থাকে না, ওটা দোকান থেকে কোনো দিন অনলাইন থেকে কিনবে না যারা নিরামিষ খাও। তো ওর মধ্যে না ওশনের এ থাকে, তো ওটা কিনবে না, আমি দেখছিলাম সার্চ করে। এবার যেটা মায়াপুরে বিক্রি হয় হয়তো হতে পারে, ওইগুলোর মধ্যে হয়তো নিরামিষ হবে। বাট এই আদার্স যেসব আছে সেসব দিয়ে কিনবে না। কোনো ভক্তদের দোকান থেকে কিনলে হয়তো পেতে পারো। তো এখানে আমি কিছু একটা মশলা দিচ্ছিলাম। কী আর করবো, এখানে তো কিছুই নেই, সামান্য কিছু উপকরণ দিয়ে করছিলাম। যেহেতু কদিন ধরে বানাবো ভাবছিলাম, তো টমেটো সয়াবিন সব কিছু দিয়ে, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে, কিছু মশলা দিয়ে, তারপরে ফের আবার যেটুকু বানানো পনিরের টুকরো বা চিজ আছে, তো এইটুকুই দিয়ে দিচ্ছিলাম। তারপর যেতে হবে আবার ওদের বাড়িতে বানাতে। আর তো কেমন হবে আমি জানি না, তোমরা দেখে বলো কেমন হতে পারে এটা, ভালো হবে খেতে না খারাপ হবে। আর প্রথম তো বানাচ্ছি, দেখো খারাপ তো হবেই প্রথম যেহেতু। আর যাই হোক না কেন, তো ভালো একটু লবণ দিয়ে দিলাম। আর যেটাই হোক, ট্রাই তো করেছি যখন, ছাড়বো না, বানিয়েই ছাড়বো। দেখো আমার রেডি হয়ে গেছে, আমি যাব এখন মন মাতাজির বাড়িতে বানাতে।
তো আবার আমি ভাবলাম যে এইটাতে হবে, তারপর ওখানে গিয়ে দেখলাম যে হলো না, বাট ওদের কাছের একটা ছিল, তো ওর মধ্যে মাইক্রো ওভেনে দিয়ে দিয়েছিলাম। ওদের যে মাইক্রো ওভেন ছিল অনেকক্ষণ দিয়েছিলাম, অনেকক্ষণ ধরে হচ্ছিল। আমারই ভুল হয়েছে একটু দেখা, দেখলে হয়তো একটু শক্ত হয়ে গেছে, বাট দেখলে হয়তো একটু নরম হতে পারতো। তো অনেকক্ষণ দিয়ে আমি বসে আছি, এটা কখন হবে কখন হবে ভাবছি, ওয়েট করছি। একটা এক্সাইটেড, নতুন একটা জিনিস তো, নতুন একটা কেমন হয় না হয়। হ্যাঁ, আর টুকটাক এরকম ভিডিও দেখতে পাবে তোমরা। আমার এই পেজটা ফলো লাইক কমেন্ট করে দিও। টাটা।